আই এম সরি গীতা, আমি তোমার আর কোনো কথা শুনতে পাচ্ছি না। কালকে আমরা ব্যাংকক যাচ্ছি, ফ্লাইট ফর 2, টিকিটগুলো সামনে রাখো। সন্দীপ, এটা কি পাগলামি হচ্ছে? এটা ধরো তো। আচ্ছা, আমি অর্ককে ফেলে কি করে যাব? ঠিক আছে, অর্ক কালকে যাবে আমাদের সঙ্গে, ওর ফ্লাইটের ব্যবস্থা আমি করে নিচ্ছি, আমি টিকিট করেই ফেলছি। এই ইনভেস্টিগেটর, এই পুলিশ, দে আর জাস্ট ওয়ার্থলেস, ওরা কিচ্ছু করতে পারবে না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না সন্দীপ? অর্কর সামনে পরীক্ষা, আমি বললাম তো, ও একটা বাচ্চা, ওর একটা ফিউচার নেই। তুমি তাহলে যাবে না? তুমি যাবে না, তুমি এখানে বসে থাকবে তোমার মৃত্যুর জন্য, আর আমি সেটা বসে বসে দেখবো, টেনশন করবো, মরবো, তুমি সেটা এনজয় করবে, এই তো? এই তুমি বসো তো, বসো। বসে কি হবে? আরে বসো বসো বসো, এখানে বসো, একটু ঠান্ডা হও। দেখ, আমি সত্যি বলছি, প্রথমটাতে আমিও খুব ভয় পেয়েছিলাম জানো, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে যারা মারা গেছে তাদের প্রত্যেকেরই দাঁতে ফিলিং ছিল, আমার তো সত্যি সেটা নেই। তাহলে মিছিমিছি কেন ভয়টা পাচ্ছ তুমি? মিছিমিছি কেন ভাবছো এটা, বারবার এটা কেন ভাবছো যে তোমার দাঁতের ফিলিং নেই বলে ইউ আর কমপ্লিটলি সেফ? কেন ভাবছো এটা? আমি সেটা ভাবছি না। তাহলে কি জানো তো সন্দীপ, মানুষের কপালে যখন মৃত্যু লেখা থাকে তখন তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও না কেন, মৃত্যু চলে আসবে, তুমি কোথাও নিরাপদ না। পুরনো সেই ফেটালিস্টিক কথাবার্তা, অদৃষ্ট, যা হবার হবে, যা হবার সেটা হয়, কিন্তু মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব থাকে নিজেদের প্রতি, নিজেদের লাভড ওয়ান্সের প্রতি, কিছু তো একটা নিজেদের করা উচিত নাকি? আচ্ছা গীতা, তুমি কি ঠিক করেছো তুমি যাবে না? বেশ বেশ, তোমায় যেতে হবে না, তুমি এখানে থাকো বসে, তোমার আমার একটা কথা শুনতে হবে না, কিন্তু আমি এখানে থাকবো না। আমি হাত গুটিয়ে বসে এখানে কমপ্লিটলি হেল্পলেসলি তোমার এই মৃত্যু দেখতে পারবো না। আই এম সরি। সন্দীপ, এটা কি পাগলামি হচ্ছে সন্দীপ? আরে এভাবে পালিয়ে বাঁচা যায় না। ইফ ইউ ম্যানেজ টু চেঞ্জ ইউর মাইন্ড, তাহলে কালকে তোমার সঙ্গে আমার এয়ারপোর্টে দেখা হবে। সন্দীপ, সন্দীপ, আমার